ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো ভয়েস চেঞ্জ উইথ প্রিপোজিশনস আদার দ্যান বাই। তোমরা দেখেছো অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার সময় সবথেকে কমন প্রিপোজিশন হচ্ছে বাই। বাইয়ের পর এজেন্ট অর্থাৎ যে অ্যাকশানটা পারফর্ম করছে তাকে বসানো হয়। কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে যাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার সময় অন্য প্রিপোজিশন আসে। সেই ভার্বগুলো কি কি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। 1 নম্বর দেখো, ভার্বস দ্যাট টেক টু হোয়াইল চেঞ্জিং টু প্যাসিভ। প্যাসিভে চেঞ্জ করার সময় যে সমস্ত ভার্ব টু প্রিপোজিশন গ্রহণ করে, কোন ভার্বগুলো? নো, ম্যারি, অবলাইজ। এবারে বাক্য দেখো, উই নো দ্য ম্যান, আমরা লোকটাকে চিনি। এখানে দেখো আমরা চিনি, কাকে চিনি? লোকটাকে। দেখো ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা এই অবজেক্টটা পাচ্ছি। নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। আর তোমরা জানো যে ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন বসে না, এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভে পরিণত করি তাহলে এরকম হবে, দ্য ম্যান ইজ নোন টু আস, লোকটা আমাদের পরিচিত। এখানে দেখো, এখানে বাইয়ের বদলে দেখো টু প্রিপোজিশন বসেছে। তার মানে আমরা বুঝলাম নো এমনই একটি ভার্ব যাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করলে টু আসে, বাই আসে না। পরেরটা দেখো, দীপন ম্যারিড শিখা। দীপন শিখাকে বিয়ে করেছিল। দীপন বিয়ে করেছিল, কাকে বিয়ে করেছিল? শিখাকে। দেখো ম্যারি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন নেই। এই অ্যাক্টিভ বাক্যটাকে আমরা যদি প্যাসিভে পরিণত করি তাহলে এরকম হবে, শিখা ওয়াজ ম্যারিড টু দীপন। দীপনের সাথে শিখার বিয়ে হয়েছিল। এখানে দেখো বাইয়ের পরিবর্তে টু বসেছে। এখানেও দেখতে পাচ্ছি ম্যারি ভার্বটা প্যাসিভে চেঞ্জ করার সময় টু গ্রহণ করে। পরেরটা দেখো, সার্কামস্ট্যান্সেস অবলাইজড হার টু অ্যাবান্ডন হার স্টাডিজ। পরিস্থিতি তাকে পড়াশোনা ছাড়তে বাধ্য করেছিল। এখানে দেখো এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন নেই, যেহেতু অবলাইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবারে যদি আমরা এই সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট ধরে এই বাক্যটাকে প্যাসিভে পরিণত করি তাহলে এরকম হবে, সি ওয়াজ অবলাইজ টু অ্যাবান্ডন হার স্টাডিজ। সে তার পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিল। এখানে দেখো বাই প্রিপোজিশনের পরিবর্তে এখানে টু প্রিপোজিশন বসেছে। তাহলে তোমরা কি শিখলে? নো, ম্যারি, অবলাইজ এদের প্যাসিভে পরিবর্তনের সময় প্রিপোজিশন টু গ্রহণ করে। 2 নম্বর দেখো, ভার্বস দ্যাট টেক অ্যাট হোয়াইল চেঞ্জিং টু প্যাসিভ। প্যাসিভে চেঞ্জ করার সময় যে সমস্ত ভার্ব অ্যাট প্রিপোজিশন গ্রহণ করে, কোন ভার্বগুলো? শকড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড, অ্যামেজড, অ্যানয়েড, ভেক্সড, স্টার্টলড, অ্যানয়েড, অ্যালার্মড। তোমাদের একটা বিষয় বলে রাখি, যে সমস্ত ভার্ব মানসিক অনুভূতি বা আবেগ প্রকাশ করে, অর্থাৎ আনন্দ, দুঃখ, রাগ, ভয়, বিস্ময় প্রকাশ করে, তাদের সাথে সাধারণত অ্যাট বসে। অ্যাটের পরে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে বসানো হয়। এখানে আমরা এই সমস্ত ভার্বগুলো দেখতে পাচ্ছি। এবারে বাক্য দেখো, হিজ বিহেভিয়ার অ্যানয়েড হিজ টিচার। তার ব্যবহার তার শিক্ষককে বিরক্ত করেছিল। এটা দেখো অ্যাক্টিভ বাক্য। এবারে আমরা যদি এই হিজ টিচার এই অবজেক্টটাকে সাবজেক্ট ধরে এই বাক্যটাকে প্যাসিভে পরিণত করি তাহলে এরকম হবে, হিজ টিচার ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। তার শিক্ষক তার ব্যবহারে বিরক্ত হয়েছিল। এখানে লক্ষ্য করো এই অ্যানয়েডের পরে দেখো কোনো বাই বসেনি, অ্যাট বসেছে। মনে রাখবে অ্যানয়েড অ্যাট সামথিং। আবার এই বাক্যটা দেখো, হি ইজ অ্যানয়িং মি, সে আমাকে বিরক্ত করছে। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভে পরিণত করি তাহলে দেখো, আই অ্যাম বিং অ্যানয়েড উইথ হিম, আমি তার প্রতি বিরক্ত হচ্ছি। এখানে দেখো অ্যানয়েডের সঙ্গে উইথ বসেছে। মনে রাখবে অ্যানয়েড উইথ সামওয়ান। এর আগে আমরা দেখেছিলাম অ্যানয়েড অ্যাট সামথিং, আর এখানে অ্যানয়েডের সঙ্গে উইথ বসলে তার সঙ্গে দেখো কোনো লিভিং অবজেক্টকে বসানো হয়। পরেরটা দেখো, দ্য নিউজ শকড হিজ মাদার। খবরটা তার মাকে মর্মাহত করেছিল। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভে পরিণত করি তাহলে দেখো বাক্যটা এরকম হবে, হিজ মাদার ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ।
খবরটা শুনে তার মা মর্মাহত হয়েছিল। এখানে দেখো মর্মাহত করেছিল, আর যখন প্যাসিভে পরিণত করা হলো তখন হয়ে গেল মর্মাহত হয়েছিল। এখানে দেখো শকটের সাথে অ্যাট প্রিপোজিশন বসেছে, আর তারপরেই দেখো দ্য নিউজ অ্যাবস্ট্রাক্ট নাউন বসেছে। নেক্সট দেখো হিজ সাডেন অ্যাপিয়ারেন্স সারপ্রাইজড অ্যামেজড অ্যাস্টোনিশড আস। তার আকস্মিক উপস্থিতি আমাদের অবাক করেছিল। এই তিনটের অর্থ প্রায় এক। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভে পরিণত করি তাহলে এই ভার্বগুলোর পরে অ্যাট আসবে। দেখো, উই ওয়ার সারপ্রাইজড অ্যামেজড অ্যাস্টোনিশড অ্যাট ইজ সাডেন অ্যাপিয়ারেন্স। আমরা তার আকস্মিক উপস্থিতিতে অবাক হয়েছিলাম। এখানে দেখো এই ভার্বগুলোর পরে দেখো অ্যাট বসেছে। পরের বাক্য দেখো, হিজ লাউড স্ক্রিম স্টার্টেলড মি। তার উচ্চস্বরে চিৎকার আমাকে চমকে দিয়েছিল। এটাকে প্যাসিভে পরিণত করলে এরকম হবে, আই ওয়াজ স্টার্টেলড অ্যাট ইজ লাউড স্ক্রিম। তার উচ্চস্বরে চিৎকারে আমি চমকে উঠেছিলাম। এখানে দেখো স্টার্টেলের পরে অ্যাড বসেছে। আবার দেখো, হিজ আনইউজুয়াল বিহেভিয়ার অ্যালার্মস মি। তার অস্বাভাবিক আচরণ আমাকে আতঙ্কিত করে। এটাকে প্যাসিভে পরিণত করলে আই ওয়াজ অ্যালার্মড অ্যাট হিজ আনইউজুয়াল বিহেভিয়ার। তার অস্বাভাবিক আচরণে আমি আতঙ্কিত হই। এখানে দেখো এই অ্যালার্মডের সঙ্গে অ্যাটও বসানো যায়, আবার বাইও বসানো যায়, দুটোই সঠিক। হিজ বিহেভিয়ার ভেক্সেস মি সামটাইমস। তার আচরণ মাঝে মাঝে আমাকে বিরক্ত করে। প্যাসিভে পরিণত করলে হয়ে যাবে, আই অ্যাম সামটাইমস ভেক্সড অ্যাট ইজ বিহেভিয়ার। আমি তার ব্যবহারে মাঝে মাঝে বিরক্ত হই। দেখো ভেক্সডের সঙ্গে অ্যাট প্রিপোজিশন বসেছে। মনে রাখবে ভেক্সড অ্যাট সামথিং আর ভেক্সড উইথ সামওয়ান। 3 নম্বর দেখো, ভার্বস দ্যাট টেক উইথ হোয়াইল চেঞ্জিং টু প্যাসিভ। প্যাসিভে চেঞ্জ করার সময় যে সমস্ত ভার্ব উইথ প্রিপোজিশন গ্রহণ করে, কোন ভার্বগুলো? প্লিজড, ডিসপ্লিজড, ইমপ্রেসড, ডিসঅ্যাপয়েন্টেড, স্যাটিসফাইড, ফিল, চার্মড, ডিসগাস্টেড। এখানে লক্ষ্য করো এই ফিল ছাড়া বাকি ভার্বগুলো অনুভূতি বা আবেগ প্রকাশ করে, সুতরাং এদের সাথে উইথের পরিবর্তে কখনো কখনো অ্যাড বসানো যায়। এবার এক্সাম্পল দেখো, হিজ সুইট বিহেভিয়ার ইমপ্রেসড মি। তার মিষ্টি ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে দেখো, আই ওয়াজ ইমপ্রেসড উইথ হিজ সুইট বিহেভিয়ার। আমি তার মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। এখানে লক্ষ্য করো ইমপ্রেসডের সঙ্গে উইথ বসেছে। আবার দেখো, হিজ এক্সাম রেজাল্টস ডিসঅ্যাপয়েন্টেড মি। তার পরীক্ষার ফলাফল আমাকে হতাশ করেছিল। প্যাসিভে করলে এই মিটা আই হয়ে যাবে। তাহলে দেখো প্যাসিভ করলে হবে, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিজ এক্সাম রেজাল্টস। আমি তার পরীক্ষার ফলাফলে হতাশ হয়েছিলাম। এখানে লক্ষ্য করো এই ডিসঅ্যাপয়েন্টেডের সঙ্গে দেখো উইথ প্রিপোজিশন বসেছে। পরেরটা দেখো, হার ড্যান্স হ্যাজ স্যাটিসফাইড মি। তার নাচ আমাকে সন্তুষ্ট করেছে। এখানে দেখো হ্যাজ স্যাটিসফাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এই অ্যাক্টিভ বাক্যটাকে প্যাসিভে করলে হয়ে যাবে, আই হ্যাভ বিন স্যাটিসফাইড উইথ হার ড্যান্স। আমি তার নাচে সন্তুষ্ট হয়েছিলাম। এখানে দেখো স্যাটিসফাইডের সঙ্গে উইথ প্রিপোজিশন বসেছে। পরেরটা দেখো, হিজ মিসচিভাস বিহেভিয়ার ডিসগাস্টেড মি। তার দুষ্টু ব্যবহার আমাকে বিরক্ত করেছিল। প্যাসিভ করলে হয়ে যাবে, আই ওয়াজ ডিসগাস্টেড উইথ হিজ মিস্টিরিয়াস বিহেভিয়ার। আমি তার দুষ্টু ব্যবহারে বিরক্ত হয়েছিলাম। এখানে দেখো ডিসগাস্টেডের সঙ্গে উইথ প্রিপোজিশন বসেছে। পরেরটা দেখো, লাইট ফিল্ড দ্য রুম। আলো ঘর পূর্ণ করেছিল। এই বাক্যটাকে প্যাসিভে পরিণত করলে হয়ে যাবে, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। ঘরটা আলোয় পূর্ণ হয়ে গেল। এখানে দেখো পূর্ণ করেছিল, আর এখানে হয়ে গেল পূর্ণ হয়ে গেল। লক্ষ্য করো ফিল্ডের সঙ্গে উইথ প্রিপোজিশন বসেছে। পরেরটা দেখো, হিজ সাকসেস প্লিজড মি। তার সফলতা আমাকে খুশি করেছিল। প্যাসিভ করলে হয়ে যাবে, আই ওয়াজ প্লিজড উইথ হিজ সাকসেস। আমি তার সফলতায় খুশি হয়েছিলাম। মনে রাখবে প্লিজড উইথ সামথিং, আবার প্লিজড উইথ সামবডি। পরেরটা দেখো, হার বিউটিফুল ভয়েস চার্মড মি। তার সুন্দর কণ্ঠ আমাকে মুগ্ধ করেছিল। প্যাসিভ করলে হয়ে যাবে, আই ওয়াজ চার্মড উইথ হার বিউটিফুল ভয়েস। আমি তার সুন্দর কণ্ঠে মুগ্ধ হয়েছিলাম। এখানে দেখো অ্যাক্টিভে ছিল মুগ্ধ করেছিল, আর প্যাসিভে হয়ে গেল মুগ্ধ হয়েছিলাম। লক্ষ্য করো
চার্মডের সঙ্গে উইথ প্রিপোজিশন বসেছে। মনে রাখবে চার্মডের সঙ্গে কখনো কখনো অ্যাটও বসানো হয়। সি ডিসপ্লিসড দেম, সে তাদের অসন্তুষ্ট করেছিল। প্যাসিভ করলে হয়ে যাবে দে ওয়ার ডিসপ্লিসড উইথ হার, তারা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিল। দেখো ডিসপ্লিসডের সঙ্গে উইথ প্রিপোজিশন বসেছে। মনে রাখবে ডিসপ্লিসড উইথ সামবডি, আবার ডিসপ্লিসড উইথ সামথিং। 4 নম্বর দেখো ভার্বস দ্যাট টেক ইন হোয়াইল চেঞ্জিং টু প্যাসিভ। প্যাসিভে চেঞ্জ করার সময় যে সমস্ত ভার্ব ইন প্রিপোজিশন গ্রহণ করে, কোন ভার্বগুলো? ইন্টারেস্টেড, অ্যাবসর্ব, ইনক্লুডেড, ইনভলভ, কন্টেন, এনগাল্ফ। এবার এক্সাম্পল দেখো, দ্য বুক মাইট ইন্টারেস্ট স্টুডেন্টস, এই বইটা শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে পারে। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে দেখো এরকম হবে, স্টুডেন্টস মাইট বি ইন্টারেস্টেড ইন দিস বুক, শিক্ষার্থীরা এই বইটিতে আগ্রহী হতে পারে। এখানে লক্ষ্য করো ইন্টারেস্টেড, তারপরে দেখো কোনো বাই বসেনি, ইন বসেছে। পরেরটা দেখো, দিস বক্স কন্টেন্স মেনি বুকস, এই বাক্সে অনেক বই আছে। প্যাসিভে চেঞ্জ করলে হয়ে যাবে মেনি বুকস আর কন্টেন ইন দিস বক্স, অনেক বই এই বাক্সে আছে। লক্ষ্য করো প্যাসিভে চেঞ্জ করার পর দেখো কন্টেন ভার্বের পরে ইন প্রিপোজিশন ইউজ হয়েছে। পরেরটা দেখো, ভিডিও গেমস অ্যাবসর্বড হিম, ভিডিও গেম তাকে মগ্ন বা নিবিষ্ট করেছিল। এই বাক্যটাকে প্যাসিভে করলে হবে হি ওয়াজ অ্যাবসর্বড ইন ভিডিও গেমস, সে ভিডিও গেমে মগ্ন হয়েছিল। লক্ষ্য করো প্যাসিভে চেঞ্জ করার পর দেখো অ্যাবসর্বের সাথে বাই আসেনি, ইন প্রিপোজিশন ইউজ হয়েছে। আবার দেখো, দ্য ফায়ার এনগাল্ফ দ্য স্কুল বিল্ডিং, আগুন স্কুল বিল্ডিংকে গ্রাস করেছিল। প্যাসিভে করলে হবে দ্য স্কুল বিল্ডিং ওয়াজ এনগাল্ফ ইন দ্য ফায়ার, স্কুল বিল্ডিংটা আগুনে গ্রাস হয়েছিল। এখানে দেখো গ্রাস করেছিল আর এখানে হয়ে গেল গ্রাস হয়েছিল। দেখো প্যাসিভ করার পর এনগাল্ফের পরে দেখো ইন প্রিপোজিশন ইউজ হয়েছে। এখানে কখনোই বলা যাবে না এনগাল্ফ বাই দ্য ফায়ার, তাহলে ভুল হয়ে যাবে। ভিজিটার্স থ্রং দ্য পূজা প্যান্ডেল, দর্শনার্থীরা পূজা প্যান্ডেলে ভিড় করেছিল। প্যাসিভ করলে হয়ে যাবে দ্য পূজা প্যান্ডেল ওয়াজ থ্রং উইথ ভিজিটার্স, পূজা প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় হয়েছিল। দেখো এখানে রয়েছে ভিড় করেছিল আর এখানে হয়ে গেল ভিড় হয়েছিল। দেখো প্যাসিভ করার পর দেখো থ্রং ভার্বের পরে উইথ বসেছে, এখানে বাই বসবে না। পরেরটা দেখো, দ্য লিস্ট ইনক্লুডেড হিজ নেম, তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছিল। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে দেখো হিজ নেম ওয়াজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট, তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। দেখো এখানে ছিল অন্তর্ভুক্ত করেছিল আর এখানে হয়ে গেল অন্তর্ভুক্ত হয়েছিল। দেখো ইনক্লুডেডের সঙ্গে ইন প্রিপোজিশন বসেছে, এখানে বাই প্রিপোজিশন হবে না। পরেরটা দেখো, দ্য অ্যাক্সিডেন্ট ইনভলভ টু কার্স অ্যান্ড আ লরি, দুর্ঘটনার মধ্যে ছিল দুটি গাড়ি এবং একটি লরি। ইনভলভের অর্থ হচ্ছে ইনক্লুডেড। এবার এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে দেখো হবে টু কার্স অ্যান্ড আ লরি ওয়ার ইনভলভ ইন দ্য অ্যাক্সিডেন্ট, বাংলাটা হবে দুটো গাড়ি এবং একটি লরি এই দুর্ঘটনায় জড়িত ছিল। তাহলে দেখো এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করা হলো তখন দেখো ইনভলভের সঙ্গে ইন প্রিপোজিশন বসেছে, এখানে বাই কখনোই বসবে না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক তোমাদের কাছে নিয়ে আসবো। বাই।